ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার। ট্রিটমেন্টের জন্য 3,76,000 টাকার বিল, এই যে 19,800 RMB লেখা, বাট ডিসকাউন্টের পরে 2,85,000 টাকা লাগতেছে। এই ব্লগ এপিসোডে 11তে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি এপিসোডগুলি ভুলে যাইতেছি, হয়তো বা 11। যাই হোক, টাইম মতো ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না, কারণ কালকে রাত্রেবেলা আসছি লেট, আসার পরে 2টা বাজে গেছে, এই কারণে আর আপলোড দেওয়া হয় নাই। এর আগের দিন ইন্টারনেট সমস্যা ছিল, তো যেগুলি রাত্রে দিতে পারি না ওইগুলি ঘুমের থেকে ওইটা দিনে দিয়ে দিই। তো এখন হইতেছে ডেন্টালে যাইতেছি। ডেন্টালে যাব আমার দাঁতের ট্রিটমেন্ট করার জন্য। এই যে দাঁত, এটা বাঁকা হয়ে গেছে, এটা নিয়ে আগেও ভিডিও করছি, যদিও এখন আপলোড দিই নাই। এর আগে কীভাবে কী প্রসেস করছিলাম, যেমন একবার গিয়া টেস্ট করে আসছিলাম, পরের বার দাঁতের মাপ দিয়ে আসছিলাম, এরপরে কোম্পানি আমার দাঁতের মাপে ক্লিপগুলা তৈরি করছে, আজকে ওইগুলো লাগাই দিবে। আমি নর্মাল রেগুলারগুলো লাগাইতেছি না, আমি যেটা লাগাইতেছি নর্মাল ওই স্টিলের বা লোহার মতো যে ক্লিপ থাকে, ওইটার থেকেও মানে ওইটার যে খরচ পড়তো তার থেকেও আমার প্রায় 50,000 টাকা বেশি লাগতেছে, শুধুমাত্র ওইটার টেকনোলজির কারণে। তো কেন কি ওইটা পরে বলবো, সাথে থাকেন, দেখতে থাকেন। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বেরোছি আর যে বৃষ্টি হইতেছে। আমি এই যে গাড়ি স্টার্ট দিছি, আমরা বের হয়েছি বাইরে, বৃষ্টি হইতেছে। তো যখন রুমের থেকে বেরিয়েছিলাম তখন ছিল না, টর্মেটোর গেট পার হওয়ার পর শুরু হয়েছে, পরে দৌড়াদৌড়ি করে আসলাম। হালকা বিচ্ছি, তেমন একটা বেজি নাই। তো এখন যাইতে থাকি, অলরেডি লেট হয়ে গেছে। 3টার আমার ওখানে থাকার কথা, 3:14 বাজে, মেবি 4টা বেজে যাবে। আর আজকে কাজ বেশি, আজকে লেট হওয়াটা অবাঞ্ছনীয়। So you can keep me. এখানে পার করছি, হইতেছে ডেন্টাল। টাইম হইতেছে 4টা 1। 4টার দিকে আসতে পারলে হয়তো, আল্লাহ জানে নিবে কিনা। ইয়েস স্যার। এটা হচ্ছে আমার দাঁতের কন্ডিশনের এক্সরে। এই যে উপরের ডান পাশের আর নিচের ডান পাশের দাঁতটা ফেলা লাগবে, আর এই দিকে বাম পাশের উপরেরটা শুধু ফেলা লাগবে। তো আজকে আমার স্মার্টটির প্যাকেজ চলে আসছে। ওরা আমার দাঁতের মডেল মাপ আগে নিয়েছিল, ওই মাপে কোম্পানি আমার জন্য স্পেশালি তৈরি করছে, ম্যানুয়ালি ম্যানুফ্যাকচারিং করে ওরা আমার নামে প্যাকেজ পাঠাইছে। অনেকগুলা একসাথে দিয়ে দিছে, লং টাইম যেন আমি ইউজ করতে পারি। তো এইগুলো আমি আজকে পড়া দেখবো কি অবস্থা। আর এটা দেখতে নর্মাল প্লাস্টিক মনে হইলেও এটা খুবই হাই কোয়ালিটির উন্নত মানের টেকনোলজি। আমার ডক্টর বললো তুমি নিজে ট্রাই করো, তো আমি নিজে পড়ার ট্রাই করছি। খুব ইজিলি এটা পড়া যায়, যেই কারণে এই ট্রিটমেন্টটা নেওয়া। অন্যান্য ট্রিটমেন্টে ডক্টরের কাছে রেগুলার আইসা করা লাগে অ্যাডজাস্টমেন্ট, বাট এইটা সুবিধা হচ্ছে আমাকে ওরা অনেকগুলো দিয়ে দিবে, আমি আমার ইচ্ছে মতো খুলতে পারবো, লাগাতে পারবো। যেই কারণে এই ট্রিটমেন্টটা নেওয়া, কারণ 1.5 বছর লাগবে, আমি এখানে নাও থাকতে পারি। যেমনটা দেখলেন, দাঁতে ট্রাই করলাম, ট্রাই করার পরে ওরা আবার এক্সরেটা দেখলো, বলতেছে যে আমার সাইডের যে দাঁতগুলা ওইগুলো ফেলে দেওয়া লাগবে, উপরের 2টা, নিচের 1টা, 3টা। কারণ হইতেছে দাঁত ফেললে এটা ফিট হবে না ঠিকভাবে। ক্লিপগুলো লাগাই দেখছিলাম, খোলা ফেলছি দাঁত থেকে, খুবই ইজি, নিজে সহজে লাগাইতে পারি, খুলতে পারি, ডাক্তারের কাছে আসা লাগবে না। বাট ডক্টর বলছে তারপরে প্রতি মাসে আসা লাগবে। তার কাজ কমে গেছে, মানে তার যেই কাজগুলো করা লাগতো ওইটা কমে গেছে। সে জাস্ট প্রতি মাসে চেক করবে যে এটা লাগানোর পরে মেজারমেন্ট ঠিকভাবে হইতেছে কিনা। যদি ঠিক না হয় ক্লিপের সাইজ চেঞ্জ করে দিবে, কোম্পানির কাছে বলবে, মানে জাস্ট চেক করবে, ইনস্ট্রাকশন দিবে, এই কাজটা আর কি বাকি থাকবে। এছাড়া তেমন কিছু বাকি নাই। আর ওই হিসাবে খারাপ খবর যেটা এইটাই, আমার এখন 3টা দাঁত ফেলা লাগবে। বাংলাদেশে গত মাসে একটা দাঁতের সমস্যা ছিল, আর ফেলে আসছি এই সাইডে, আবার এই সাইডের আরেকটা, উপরের এই সাইডের 2টা। তো একসাথে সব ফেলতে পারবে না, আজকে একটা ফেলবে, পরের সপ্তাহে 2টা ফেলবে। আর ইন্টারেস্টিং কথা, তারা আমার থেকে 3টা দাঁত ফেলার জন্য 18,000 টাকা চাইছে। পরে আমি বললাম কেন আমি টাকা দিব, সব তো প্যাকেজের ভিতরে। পরে আমার যে ডক্টর, সেও ভালো, সে সবসময় আমার টাকা বাঁচানোর জন্য ইয়ে করে, কারণ সে চুক্তিভিত্তিক ইয়া পায়, তার এখানে লাভ নাই। এখানে যে ক্লিনিক প্রফিট খোলা পায়। তো আমিও বললাম না, আমার যে তোমরা যে প্যাকেজ দিচ্ছ প্রায় 2,85,000 টাকা পে করতেছি, ওইটার ভিতরে সব কিছু। এরপরে বিভিন্ন কারণ দেখে আমার থেকে টাকা নিতে পারবে না। পরে সে বললো আগে আমরা জানতাম না দাঁত ফেলা লাগবে, এখন তো লাগতেছে। তো আমি বললাম আমি তো প্রথম দিনই টেস্ট করছি, এক্সরেতে সব আছে।
তারপর তারা বললো ওকে ঠিক আছে দেখতেছি, তারপর দেখলো, কথা বললো, তারপর বললো ওকে ঠিক আছে। মানে 19,000 টাকার একটা চূড়া খাইতে গিয়েও বাইচা গেলাম। বিশেষ কারণ ও সাথে ছিল, প্লাস আমার ডক্টরও সাপোর্ট দিছে। আমার ডক্টর কোরিয়ান ডক্টর, আমেরিকাতে উনি ছিল, তো বেশ টপ লেভেলের, ভালো লেভেলের ডক্টর, নর্মাল কোনো জায়গায় না। তো খুবই ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল। যাই হোক, এখন ওয়েট করতেছি একটা দাঁত আজকে ফেলবে, আর দাঁত ফেলার যন্ত্রণা তো বুঝেনি। দাঁতের ট্রিটমেন্টের জন্য 3,76,000 টাকার বিল, এই যে 19,800 RMB লেখা, বাট ডিসকাউন্টের পরে 2,85,000 টাকা লাগতেছে। ঠিক আছি চায়নাতে। আমার এই যে দাঁত যে বাঁকা, এগুলা সোজা করার জন্য এই ট্রিটমেন্ট বাংলাদেশের আগে একবার সরকারি মেডিকেলে নিয়েছিলাম, 20,000 টাকায় শেষ হয়ে গেছে। এরপরে গত বছর দেশে যাওয়ার পরে বলছিল 1,20,000 টাকার মতো লাগবে, বাট এখানে আমার 2,85,000 লাগতেছে। মূলত 2 লাখের ভিতরে হয়ে যাইতো যদি আমি নর্মাল যেটা তার দিয়ে লাগাই ওটা করতাম। আরও 85,000 এক্সট্রা লাগতেছে এই নতুন টেকনোলজির স্মার্ট টিথ ব্যবহার করার কারণে। এইটা আমি নিজে নিজে খুলতে পারবো, লাগাতে পারবো ডক্টর ছাড়াই। তো এটা 1.5 বছরের ট্রিটমেন্ট, হয়তো আমি এখানে থাকবো না এই কারণে এইটা নেওয়া। আরেকটা কারণ হইতেছে ওইটা অনেক পেইনফুল প্রসেস, এটা পেইনফুল কম, যে কোনো টাইমে খোলা জায়গায় লাগানো যাবে। আর এটা অটোমেটিক কাজ করে ডক্টর এর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, বাট মাঝে মাঝে ডক্টরকে আইসাও দেখানো লাগবে, কারণ তারা মেজারমেন্টগুলো চেক করবে ঠিক আছে কিনা। তো এই হইতেছে ব্যাপার। প্রচুর এক্সপেন্সিভ চায়নাতে দাঁতের ট্রিটমেন্ট। বাংলাদেশে আপনারা অনেক ভালো আছেন ভাই। আমি আবার আমার ডক্টরের কাছে ফিরে আসছি দাঁত ফেলার জন্য। অন্য জায়গায় ফেলার কথা, অন্য জায়গায় বিজি। 이거 first 이거 봐 이걸로 열어야 돼. 여기 이 안에 했어? 여기는 했어? 이걸 해서 그게 제일 중요한 거야. একটা জিনিস দেখে আমি বেশ অবাক হয়েছি, এই যে দাঁতের তোলার জন্য যে টুলসগুলো ব্যবহার করতেছে, 5-6টা টুলস আমি একদম দেখলাম ইনটেক প্যাকেট। আমাদের দেশে যেমন ক্লিন করে আবার রিইউজ করে, ওদের এইগুলা প্রত্যেকটা ইনটেক প্যাকেট ওরা একবার করে ইউজ করে সম্ভবত আবার ফেলে দেয়। কারণ আমার সামনে প্রত্যেকটা ইনটেক প্যাকেট থেকে নতুন টুল খুলছে, তাও ওয়ান টাইম কোনো টুলস না, প্রত্যেকটা হেভি পার্মানেন্ট ইউজ করার মতো টুল ছিল। তো আমার দাঁত ফেলে দিছিল, এই কারণে আমি কথা বলতে পারতেছিলাম না, বাট ব্লগিং তো আর বন্ধ করা যায় না, মজা করে প্যাপো প্যাপো করতেছিলাম। তো যাই হোক, দাঁত ফেলার পরে আমার ডক্টরের মেয়ে ছিল, ও বলতেছে তোর দাঁত নিয়ে যাও, আমারে ধরায় দিছে। আচ্ছা, বলতে ভুলে গেছি, আমার কোরিয়ান ডক্টরের মেয়ে, সেও এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। Crazy. You can talk. I think you can talk. তো দাঁত ফেলা দিছে, এরপরে কথা বলতে পারতেছিলাম না, আধা ঘন্টার মতো চুপ ছিলাম। এখন একটু বলতে পারতেছি, তাও মুখ খুলতে পারতেছি না। এই কলা আর তরমুজ দিলাম, একটু নরম খাবার। তো আপাতত আজকের জন্য এখানেই শেষ করতেছি ব্লগ। বাইরে বৃষ্টি হইতেছে, বাইরে বের হবো না, রেস্ট করা লাগবে।